আসুন বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন আলাদা রকমের ভিডিও নিয়ে। আমরা যারা কীর্তন সম্বন্ধে জানি তারা তো অনেক কিছুই জানি, কিন্তু আমরা যারা জানি না তারা কিন্তু কীর্তন সম্বন্ধে কিছু আজকে জানতে পারবো। তো সত্যি বলতে ছোটবেলা থেকে যখন থেকে আমার জ্ঞান হয়নি তখন থেকে দেখছি আমাদের দালানে এই কীর্তন হয়, এবং প্রতি বছরের মতন এবছরও ওই কীর্তন অনুষ্ঠান হয়েছিল। আমার বিয়ে হয়েছে এই 4 বছরে পড়লো, কিন্তু এর মধ্যে আমি 1 বছর যেতে পারিনি একটু শারীরিক অসুস্থতার জন্য। বাকি কিন্তু 3 বছর আমি এই কীর্তন অনুষ্ঠানে গেছি, এবং আমাদের এই ছোটবেলা থেকে দেখে আসা নিজেদের চোখের সামনে এই যে আনন্দের দিনটা, এটা আমরা ভুলতে পারি না। আমি জানি অনেক হিন্দুরা কীর্তন সম্বন্ধে অনেক কিছুই জানো, তবুও আমি টুকিটাকি কিছু কথা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আমার দিদি এসছে অনেক দূর থেকে, আচার বানিয়ে এনেছে। আর এই যে পান্তা ভাত, পান্তা ভাতের কি যে আনন্দ এবং এই পান্তা ভাতের কি যে সুখ, সেটা আমরা কিন্তু জানি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ঠাকুর এখানে আমাদের বাড়িতে এসছে, ঠাকুরের পা ধুইয়ে দেওয়া হচ্ছে। তো এখানে কীর্তন হচ্ছে আজকে আমাদের। বন্ধুরা, ছোটবেলা থেকে দেখে আসছি এই কীর্তন। তো ছোটবেলা থেকে এই কীর্তন নিয়ে অনেক অনেক গল্প, অনেক ঘটনা, অনেক আনন্দ। এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এই সময়টা হলো ধান তোলার সময়, মানে যখন মাঠে ধান উঠে যায় গরমের সময়, তখন এই খামারটা পুরোপুরি ধানে ভর্তি হয়ে যায়। তারপর ধান ঝাড়া শুকনো হয়ে গেলে তারপরে কিন্তু এই কীর্তনটা অনুষ্ঠিত হয়। আমি যে দালানটা দেখাচ্ছি, দালানটা কিন্তু অনেক যুগ যুগ পুরনো, এবং এই দালানে হরিনামের ঘট বসে। তোমাদেরকে ঘরটাও দেখিয়ে দিলাম। এখানে ফুলের মালা আনা হয়েছে, সমস্ত মণ্ডপটাই সাজানো হয়েছে। এখানে দেখো ফুল দিয়ে, ফুলের তোড়া দিয়ে নানান রকম সজ্জায় সাজানো হয়েছে। আর এই যে দালানটা, এই দালানে কিন্তু লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, এমনকি সমস্ত ধরনের পুজো ওই দালানে হয়। কিন্তু আগেও তোমাদের দেখিয়েছিলাম রক্ষাকালী পুজোর সময়। তো বন্ধুরা, আমাদের এই যে এই বেদিটা করা হয়েছে এখানে নতুন করে, এই বেদিটা আমার বিয়ের আগে ছিল না, আমি বিয়ের পরেই দেখলাম এই বেদিটা হয়েছে। তো এই বেদির উপর এই সমস্ত ধরনের পুজো, এখানে হরিনাম অনুষ্ঠিত হয়েছে। তো বেদিটাতে ভালো করে সাজানো হয়েছে, আমাদের পাড়ার কর্তৃপক্ষ এবং দাদারা সবাই মিলে নিজে হাতে সাজিয়েছে। কত সুন্দর সাজিয়েছে! তো তোমরা দেখো, এই সাজানো দেখে কিন্তু পুরোপুরি মুগ্ধ হয়ে গেছি। এবং হরিনাম মানে একটা আলাদা ইমোশন কাজ করে। আমি জানি যারা যে মানে পরিবেশে বাস করো এবং যে পরিবেশে যারা মানুষ হয়েছো, তাদের কাছে সেই শুধু মানে একটা মেলা বলো, একটা পুজো বলো, একটা ইমোশনের সাথে জড়িয়ে থাকে। আমি জানি না এটা কার কার হয়, আমার তো হয়। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু এখন কীর্তন বসেনি, কীর্তন শুরু হওয়ার আগে কিন্তু নাম সংকীর্তন হচ্ছে। তো এখানে আছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, আর তার সাথে সাজিয়েছে পুরো মণ্ডপটা। আর দেখালাম দালানে আনা হয়েছে মালসা, চিঁড়ে, কুলো, আর তার সাথে অনেক কিছু। কেন বলো তো এই মালসা, চিঁড়ে, কুলোগুলো আনা হয়েছে? তোমরা সবাই জানো যে হরিনামের মালসা বসে, ভোগ হয়। তো এই যে বস্তা বস্তা মালসা এগুলো আনা হয়েছে ঠাকুরের চিঁড়ের ভোগ প্রসাদ। আর আমরা সবাই জানি যে মহাপ্রভু আমার চিঁড়ে খেতে ভালোবাসেন, তো সেই জন্যই এই চিঁড়ের বস্তা। আর তার সাথে কিন্তু 1 বছর আমার সুযোগ হয়েছিল মানে ঠাকুরের সেবা করার, কিন্তু বাকি আর কোনো বছর পারিনি। তারপরে আমি একটু ঘুরে ঘাড়ে বাড়িতে আসতেই পান্তা ভাত দেখো বন্ধুরা, এই পান্তা ভাতের একটা আলাদাই আনন্দ। আমি নিয়ে বসে পড়েছি, অনেক দিন পরে বাবার বাড়িতে এলাম, এবং আমার বাবা মা কিন্তু খুবই সাধারণ এবং খুবই একদম সাদাসিধে মানুষ। আমি একটা একদম নিম্নবিত্ত ঘরের মেয়ে, তোমরা হয়তো আমার ঘর বাড়ি দেখে বুঝতে পারছো। তবে আমাদের মন অনেক বড়, আমার মায়ের, আমার বাবার। তারা কিন্তু চেষ্টা করে মানুষকে সব সময় আদর যত্ন দেওয়ার, এবং এইটুকুনি হলো আসল, যে আদর যত্ন, ভালোবাসা, এর বাইরে আর কিছু হতে পারে না। তো মানুষের টাকা পয়সা না থাকলেও তার মনের সুখ এবং তার যে আনন্দ এবং তার সাথে যে একসাথে মিলেমিশে থাকার লোভ, এগুলো মানে একটা আলাদাই পরিস্থিতি তৈরি করে। আমার দিদি এসছে অনেক দূর থেকে, আমার দিদি এসছে বনগাঁ থেকে। তো আমার দিদি অনেক আচার বানিয়ে এনেছে। এটা আমার পিসির মেয়ে, এই যে সবুজ নাইটি পরে আছে, এটা আমার পিসির মেয়ে। আর এটা আমার পিসি বসে আছে। আর ঠাকুমার শরীরটা তো খারাপ, তোমাদেরকে একটা ব্লগেই জানিয়েছি। তো দেখো, আর এখানে আমার বোন আছে, আমার আরেকটা বোন আছে। তো এখানে আম এনেছে, তার সাথে টক আচার, মিষ্টি আচার। আর আমার মা না মিষ্টি আচার খেতে প্রচন্ড ভালোবাসে। আমি এবছর আমের তেল আচার করেছি বাবার জন্য, কিন্তু মিষ্টি আচার বানানো হয়নি, সেই জন্য আফসোস করছিল। কিন্তু সেই আফসোসটা পূরণ করে দিল আমার দিদি। আমের আচারটা অসাধারণ, মানে আমাকে দিয়েছিল। এই যে দেখো বন্ধুরা, আমি খেয়ে দেখছিলাম, তো খুব খুব সুন্দর এবং টেস্টও হয়েছিল। এই যে আমের সিজনে আমের আচার, দিদি আগেরবারে এঁচড়ের আচার পাঠিয়েছিল। দিদি নানান ধরনের আচার বানায়, কাজের মধ্যে থাকে তবুও অনেক কষ্ট করে। তো জীবনে আমি স্ট্রাগল করতেই দেখেছি কতগুলো মানুষকে, যেমন আমার মা, আমার এই দিদি,
আমার পিসিমণি মানে বসে আছেন। তো যাই হোক, জীবনটা স্ট্রাগল ছাড়া আর কিছুই নয়। আর আমার বোনটা, ছোট্ট বোনটা কবে যে বড় হয়ে গেছে জানি না। তো আমার বোন কিন্তু অনেক অনেক ঘরোয়া এবং তার সাথে সাথে মানে এত ঘরের জিনিসপত্র কাজকর্ম করতে ভালোবাসে, আমি হয়তো অতটা পারবো না। তো একটা এঁচড় এনেছে, এই যে একটা এঁচড়, এই এঁচড়টা বনগা থেকে বয়ে এনেছে পিঠ ব্যাগে করে, এবং কৌটো কৌটো কিনে এনে আচার করে এনেছে। সেই জন্য আমরা বলছিলাম এত ভারী ভারী ব্যাগ তুমি কি করে বয়ে আনলে। তো দিদি বললো মামার বাড়ি যাচ্ছি, মামাদের জন্য এগুলো নিয়ে গেলাম। তো এনেছে। আর এখানে কীর্তনের দল চলে এসছে, বাড়ি বাড়ি নাম দেওয়া হচ্ছে যেদিন আমাদের এখানে কীর্তন। তো মহাপ্রভু সবার বাড়ি বাড়ি আসেন, এই যে ঠাকুর আনে, আবির খেলেন, এবং তার সাথে এই যে হলুদ জল, বাতাসা, নোট, তোমরা এগুলোকে হয়তো জানো, অনেকে 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 জানো না, তবু আমি বলি। এই যে ঠাকুর প্রণাম করলো আমার বোন, ঠাকুর এনেছে, পাটা ধুইয়ে দিল ঠাকুর মশাই, তারপরে কিন্তু ঠাকুর প্রণাম করলো। তো ঠাকুর বাড়ি বাড়ি আসার পরে নোট দেওয়ার পরে এখন কিন্তু চলে গেল ওরা আবার। আমার মা এখানে লুচি বেলতে শুরু করে দিয়েছে, দুপুরের রান্না কমপ্লিট করে ফেলেছে। দুপুরের রান্না নিরামিষ আজকে আমাদের, যেহেতু মালসা বসবে। আর এটা আমার না বড় পিসি, মানে আমার জেঠুর দিদি, মানে আমাদের বাড়ির বড় মেয়ে। তো সেইটা পিসি একটুখানি ঠাম্মাকে দেখতে এসছে। তারপরে দেখো হাঁড়ি হাঁড়ি এখানে লুচি বানানো হচ্ছে, গামলা গামলা লুচি, একটা ছোট গামলায় করে মানে ভেজে ভেজে এনে এগুলো সব ভর্তি করা হচ্ছে। লোকজন আসবে, এখন বাজে দুপুর 3:30 4টে নাগাদ। এখন সব বানিয়ে নিতে নেওয়া শুরু করেছে, একটা একটা করে তরকারি হবে, ঘুগনি হবে, মুড়ি, তারপরে তার সাথে কিছু পনিরের তরকারি করেছিল। তো এগুলো সব একটা একটা করে করবে বলে একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছে আমার বোন। আর এখানে দুটো লুচি নিয়ে আমি দিতে যাচ্ছি পিসিকে, কিন্তু পিসি এখন খেতে চাইছে না, পিসি বলছে আমি এখন খাবো না। তো এখানে আলু কাটা হয়েছে, আলু সিদ্ধ করা হয়েছে ঘুগনির জন্য, এক হাঁড়ি মটর সিদ্ধ করা হয়েছে। আর এখানে আমার বোন লুচি ভেজেই যাচ্ছে। আর আমার বোন দেখো এখানে বলছে আমি সিম্পল ভাবে আছি, তুই আমার ভিডিও করছিস। তো দেখো আমরা একটু সাধারণ মানুষ, আমিও ভিডিওতে আসি নাইটি পরে, এটা কোনো ব্যাপার না। আমার বাবা গাছের কলাগুলোকে কি করেছে, সব ভালো করে নিয়ে প্লাস্টিকে করে আর ফ্রিজে রেখে দিয়েছিল। তো সেই ফ্রিজে রেখে দেওয়া কলাগুলো এখন একটু একটু করে বের করে খাচ্ছে, গাছের কাঁঠালি কলা একদম পাকা। তারপরে চলে এসেছি হরিনাম শুনতে। হরিনাম শুনতে অনেকে বলবে এই বয়সে হরিনাম অনেকে শোনে না, অনেকে বলবে আবার বেশি বয়সের লোকেরা হরিনাম শোনে, কিন্তু হরিনাম সব বয়সের মানুষদেরই শোনা যায়, এটা আমি বলবো। এবং হরিনাম এমন একটা জিনিস যেটা শুনলে কখনো তোমার কাজ বিফলে যায় না। তো হরিনাম শুনতে এসে এখানে বসে বসে একটু ভিডিও বানালাম, এবং এখানে প্রহ্লাদ দাস অধিকারী উঠেছিলেন। আমাদের এখানে অনেক বড় বড় নামকরা শিল্পী আসেন গান করতে। তবে হ্যাঁ, কীর্তন কীর্তন সেখানে বড় কিছু নয়, ছোট কিছু নয়। কীর্তন আসর তৈরি করাও একটা বড় ব্যাপার। এখানকার পাড়ার প্রতিটা ছেলে, প্রতিটা বউ, আমাদের এখানে মহিলা মানে দল আছে, সেই মহিলারা কিন্তু চাঁদা তুলতে বেরোন, এবং তার সাথে সাথে মহিলাদের অনেক দায়িত্ব থাকে, যে কোনো পুজোতে যে কোনো কাজে তারা কিন্তু এগিয়ে আসেন সংসারের কাজকর্ম সেরে। আর তার সাথে সাথে তো আছেন পাড়ার দাদারা, কাকুরা, জেঠুরা সবাই আছেন। তো যাই হোক, এখানে হরিনাম কীর্তন সবাই শুনছেন। এখানে আছে এই দিকটায় এতগুলো লোক আছে, এবং ওই সাইডটা, তার ওই সাইডটা, মানে বেদির চারিদিকটা এবারে জায়গা করা হয়েছে। আমরা ছোটবেলা থেকে এই সাইডটায় হরিনাম শুনি, কিন্তু এই সাইডটা আমরা পাস হয়ে গেছে, মানে সাইড হয়ে গেছে, ওই সাইডটা সামনে দিয়ে ভিডিওটা ভালো আসতো। তো আমি ভিড়ের মধ্যে আর অত দূর ওইদিকে যাইনি, আমি এই সামনে থেকেই বসে দেখছিলাম। আর এখানে সামনে কীর্তনিয়া গান করছিলেন, সামনে প্রচুর মানুষ ছিলেন, হাজার হাজার ভক্তের ভিড়। তো এই ছিল আমাদের পাড়ার মানে হরিনাম। তো হরিনাম কীর্তন তোমরা যারা যারা বলো কি জিনিস, সেটা হলো এই আমাদের সারা বছরের একটা মানে মহোৎসব বা আনন্দ, যাই বলো না কেন। এই দিন সবার বাড়িতে মেয়ে জামাই ছেলে বউ মানে সবাই একত্রিত হয়, একটা আলাদা ধরনের পরিবেশ তৈরি হয় এবং আনন্দ। আমরা বিশেষ করে গেলে, মেয়ে জামাই গেলে আমার মায়েরা এই দিনে খুব খুশি হয়, এবং এই দিনে সবার বাড়িতে লোকজন, সব কুটুম আটুম সবাই আসেন, সবাইকে নিরামিষ ভক্ষণ করানো হয়। তো এখানে কোনো এই দিন, তার আগের দিন কোনো আমিষ চলে না। তো যাই হোক, এই মিলিয়ে মিশিয়ে আজকের আমাদের এই হরিনাম আর এই আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।